আল্লাহ বলছেন এই মাছির নামে একটা সূরা নাযিল করে তোমাদেরকে জানিয়ে দিলাম, মৌমাছির মতো আদর্শ করো। মসজিদে যাবে, ওরা জীবনে কোনোদিন কোনো কানের আসরে যাবে না। মসজিদে যাবে, ওরা জীবনে কোনোদিন কোনো ব্যান্ড সঙ্গীতের কাছে যাবে না। মসজিদে যাবে, ওরা জীবনে কোনোদিন কোনো হিন্দুদের প্রোগ্রামে যাবে না। মসজিদে যাবে, ওরা জীবনে কোনোদিন কোনো পাপ কাজের ভিতরে জড়িত হবে না। ঠিক না ঠিক? মৌমাছি থেকে শিক্ষা নিতে বললেন তিনি কে? এক নাম্বার গেল। মৌমাছি শুধু ও বাগানেই যায়, ও অন্য কোন জায়গায় ওকে খুঁজে পাওয়া যাবে না। আর মাছি চতুর্দিকে যায়। ওর ধরনটা হলো মুনাফিকের মতো। কার মতো? মুনাফিকের মতো। আসেন এবার মৌমাছি থেকে আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মৌমাছি থেকে আরেকটা তোমরা জ্ঞান অর্জন করতে পারো। সেটা হলো মৌমাছিদের ভিতরে দেখবা একটা রানী আছে। ওই রানী যেইটা বলবে, 50,000 যদি মৌমাছি থাকে, মৌমাছি 50,000 একটা রানীর কথাই উঠবে আর একটা রানীর কথাই বসবে। সুবহানাল্লাহ। ওদের ভিতরে একটা রানী আছে। কি আছে? কথা বলেন, কি আছে? রানী আছে। মৌমাছিদের ভিতরে 50,000 যদি মৌমাছি থাকে, ওদের ভিতরে একটা লিডার আছে, সেন্ট্রাল লিডারশিপ আছে তাদের ভিতরে। একটা মৌমাছির ভিতরে রানী, সে যা বলবে 50,000 মৌমাছি তাই করতে রাজি। সুবহানাল্লাহ বলেন। এই রানীটা যদি বলে, আমরা এটা কি গ্রাম? গ্রামের নাম কি? কি পাড়া? ভোটপাড়া। এই রানীটা যদি বলে আমরা ভোটপাড়ায় থাকবো না, পাশের গ্রামের নাম কি? হ্যাঁ, ছোট সিঙ্গিয়া। এই রানী যদি একাই একের জন্য ডিসিশন নেয় যে আমি ভোটপাড়ায় থাকবো না, আমরা আজ থেকে পাশের গ্রামে চলে যাব, 50,000 মাছি বাঁচবে কি মরবে এটা দেখবে না। 50,000 মাছি রানীর পিছনে পিছনে সোজা আগের পাশের গ্রামের দিকে রওনা দিবে। সুবহানাল্লাহ বলেন। রানীদের কোয়ালিটি নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাহল নাযিল করে বললেন, মৌমাছি থেকে দ্বিতীয় নম্বর কোয়ালিটি তোমরা নিতে পারো। তোমাদের একটা লিডার হবে, যে লিডার হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লিডার। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। বাংলাদেশের ভিতরে এক একটা দলের এক একটা লিডার। কথা কন না কেন আপনারা? আচ্ছা, বাংলাদেশের 98% আমরা মুসলমান। 98% সব মুসলমান যদি একত্রিত হয়ে আমাদের বাংলাদেশের যদি একজন একটা লিডার থাকতো, আর ওই লিডার যা বলতো বাংলাদেশের সব মুসলমান তাই করত, বাংলাদেশে হজের বিরুদ্ধে কথা বলার কোন নাস্তিকের সাহস ছিল? মসজিদের বিরুদ্ধে কথা বলার কোন নাস্তিকের সাহস ছিল? আযানের বিরুদ্ধে কথা বলার কোন নাস্তিকের সাহস ছিল? নাই। কিন্তু আমরা লিডার নাই। আমাদের লিডার কি রকম? চরমনাই ওর এক লিডার, জামাত ইসলাম ওর আরেক লিডার, সুন্নি ওর আরেক লিডার, সরসিনার ওর আরেক লিডার। এখন এক লিডার রে পিটাইলে আরেক লিডার খুশি। কথা কন না কেন? চরমনাই রে পিটাইলে জামাত খুশি, জামাত রে পিটাইলে সুন্নি খুশি, সুন্নি রে পিটাইলে সরসিনা খুশি, একজন রে পিটাইলে আরেকজন খুশি। আমাদের লিডার নাই। কি নাই? লিডার নাই। লিডার যদি আমাদের থাকতো, বাংলাদেশের ভিতরে 98% মুসলমানের দেশে যদি একজন লিডার থাকতো, আর উনি যদি বাইতুল মুকাররম থেকে যদি কোনো ডিসিশন নিয়ে যদি আমাদেরকে বলে দিতেন অমুক হজের বিরুদ্ধে কথা বলেছে, আগামীকাল ঢাকা অবরোধ করা হবে, বাংলাদেশের সকল মুসলমান ঢাকায় অগ্রসর করো, আল্লাহর কসম একজন নাস্তিকের যদি বাংলাদেশের ভিতরে আমরা বিচার করতে পারতাম, আযানের বিরুদ্ধে, হজের বিরুদ্ধে, এমনকি মুসলমানদের কোন নিয়মের বিরুদ্ধে কথা বলার বাংলাদেশে নাস্তিকের কোনো সাহস ছিল না। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। তাহলে আমাদের কি নাই? কথা বলেন, কি নাই? লিডার নাই। ফিলিস্তিন প্রতিদিন মার খায়, আমাদের কি নাই? কথা কন না কেন? কি নাই? লিডার নাই। বাইতুল মুকাররম
আমাদের বাংলাদেশের যদি কেন্দ্র হতো আর ওখান থেকে যদি আমাদের 98% 18 কোটি মুসলমান, 2,59,000 কোটি বাদ দিলাম, 16 কোটি মুসলমান, 16 কোটি মুসলমান যদি আমাদের একটা লিডার থাকতো, আমরা যদি ওই লিডারের কথা অনুযায়ী এই দিকে ছুটতাম, ওই দিকে ছুটতাম, লিডার যা বলে সেই দিকে যদি রওনা দিতাম, বাংলাদেশের ভিতরে কোরআনের মাহফিল বন্ধ করার সাহস পৃথিবীর কারো ছিল না। কিন্তু আমরা যখন মাছির মতো ভাগাভাগি হইছি, কার মতো? মৌমাছি লিডার, মানে মৌমাছির রানী আছে, এক রানী যা বলে 50,000 মৌমাছি তাই করে। মৌমাছির চাকের ভিতরে যদি একটা ঢিল মারে, এবারটা কি দাঁড়ায় থাকতে পারবে? কথা বলেন না কেন, দাঁড়ায় থাকতে পারবে? কারণ রানী যদি বলে ধর, বাঁচার উপায় আছে? কথা বলেন, বাঁচার উপায় আছে? নাই, দলবদ্ধ এক, এই জন্য ওর চাকে ঢিল মারার সাহস কেউ পায় না। মৌমাছির ঢিলে, মৌমাছির চাকে ঢিল মারার মতো সাহস নাই। আর মাছি ওই যে মুনাফিক, ও ভাতের টেবিলে গিয়ে বাড়ুনের বাড়িতে ঝাপ করে মরে, বিচার নাই। মিষ্টির দোকানে মিষ্টিওয়ালা মিষ্টির ডাবু দিয়ে বাড়ি মেরে 2-4টা মাছি মেরে ফেলে, কোনো বিচার নাই, ঠিক না ঠিক? টয়লেটের ভিতরেও যায়, টয়লেটের বাড়ি, টয়লেটের ভিতরে টয়লেটের ব্রাশের বাড়িতে 2-4টা মাছি মারা যায়, কোনো কামড়িও নাই, কোনো বিচারও নাই, ঠিক না ঠিক? আবার ঘরের ভিতরে মরে, পা দিয়ে পিষে মারে, জুতার বাড়িতে মারে, বাড়ুনের বাড়িতে মারে, ঝাড়ুর বাড়িতে মারে। বোঝা যায় মৌমাছির চাকের ভিতরে কেউ পাথর মারার সাহস নাই। আর মাছি ঘরের ভিতরে মারে, টয়লেটের ভিতরেও মারে, আবার মিষ্টির দোকানেও মারে, কোনো বিচার নাই। কারণ মাছির আদবটা ছিল মুনাফিকের মতো। যেদিন থেকে বাংলাদেশ, আমাদের জনগণের আচরণটা ওই মাছির মুনাফিকের মতো আচরণ আমাদের শুরু হয়েছে, সেই দিন আমরা রাস্তায় মরি, এরপরে ঘাটে মরি, বাড়িতে মরি, নদীতে মরি, সব জায়গায় আমাদেরকে ধরে ধরে পিড়াই, সব জায়গায় আমাদেরকে ধরে ধরে মারে। বাংলাদেশে কোথাও আমাদের বিচার না। লিডার থাকাটা যে কতটা জরুরি চিন্তা করে দেখেন। আল্লাহ বলছেন মৌমাছি থেকে শিখে নাও। মৌমাছির 50,000 মৌমাছির একটা লিডার, এক রানী থাকার কারণে রানী যা বলে তাই 50,000 মৌমাছি তাই করে। এই জন্য ওর চাকে পাথর মারার আগে 50,000 বার ওই মানুষকে চিন্তা করতে হবে, মারবো কি মারবো না, ঠিক না বেটি? মাছি মারার সময় কি একবারও চিন্তা করা লাগে? কথা বলেন, একবারও চিন্তা করা লাগে না? কারণ ওরা যেখানে পায় সেখানে মারি, অসুবিধা নাই, কারণ ওরা দলবদ্ধ নাই, একটারে মারলে ওইটাই শেষ। কারণ দলবদ্ধ হয়ে না চলার কারণে জায়গায় জায়গায় মরতে হয়, কোনো বিচার নাই। আর যদি একত্রিত ভাবে মৌমাছির মতো চলতাম, আমাদেরকে কথা বলার মতো কারো সাহস ছিল? আরো যদি বলেন, সাহস ছিল? ফিলিস্তিনে প্রতিদিন মানুষ মারে, কোনো বিচার আছে? কথা বলেন, কোনো বিচার আছে?